নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে চলে এসেছি দারুণ একটা চাটনি রেসিপি নিয়ে। টমেটো, খেজুর আর লেবুর চাটনি, কিশমিশও পড়বে এতে। আপনারা অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর এই রান্নাটা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। চাটনিটা খুব টেস্ট হয় এইভাবে, বেশ অন্যরকম লাগবে, করে দেখুন আর দেখতে থাকুন। এই চাটনিটা এইভাবে বানানোর জন্য আপনারা একটু শিখে নিন, অনুষ্ঠান বাড়ির টেস্টের মতো টেস্ট আসবে চাটনিটা। চলুন, তার জন্য কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। দিচ্ছি একটু শুকনো লঙ্কা আর দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এবার দিয়ে দিচ্ছি এতে ধুয়ে পরিষ্কার করে মিহি করে কুচিয়ে রাখা টমেটো। আপনারা অবশ্যই এই চাটনিটা বাড়িতে একবার ট্রাই করবেন এইভাবে। সত্যি বলছি, খুব টেস্ট হয় এইভাবে বানালে, একবারে কাজবাড়ির চাটনির মতো খেতে হয়। চলুন, আরও অনেক চাটনির রেসিপি শীতে আপনাদের সাথে শেয়ার করব। আর যেটা বানাচ্ছি শনিবার বাড়িতে, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। চলুন, টমেটোটা দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে টমেটোটা নেড়ে নিয়ে দিয়ে দেব সামান্য লবণ। দিয়ে দিচ্ছি লবণটা। আপনারাও আপনাদের টমেটোর আন্দাজ অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, খুব সামান্য হলুদটা দিতে হবে। এবার টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে ওই 1 মিনিটের মতো ঢাকা দেবেন, যাতে টমেটোটা একটু নরম হয়ে আসে। দেখুন বন্ধুরা, টমেটোটা 2 মিনিট পরে খুলে নিয়েছি ঢাকা। টমেটোটা ভালো করে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা খেজুর আর কিশমিশ। খেজুরটা আমি একটু ছোট করে পাতলা করে কেটে নিলাম আর দিয়ে দিচ্ছি এতে কিশমিশ। এবার ভালো করে টমেটোর সাথে খেজুর আর কিশমিশটা মিশিয়ে নেব। এইভাবে করে দেখবেন, দুর্দান্ত একটা চাটনির কালার হয় আর দারুণ স্মেল বেরোয়, খেতেও খুব টেস্টি হয় এভাবে করলে। দেখুন, আমি নাড়াচাড়া করে নেড়ে নিলাম একটু এর সাথে, টমেটোর সাথে। এবার এর মধ্যে অ্যাড করব চিনি। এখনও কিন্তু আমরা এতে জল অ্যাড করিনি। জলটা যদি অ্যাড করি তাহলে আর চাটনির কালারটা ভালো আনতে পারা যাবে না। দেখুন, আমি শুকনো শুকনো করে নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। দেখুন, চিনিটা দিয়ে দিলাম আমরা কিছুটা। এবার চিনিটা ভালো করে টমেটোর সাথে নাড়াচাড়া করে নেব। দেখুন, চিনি দেওয়ার পরে টমেটোর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। তারপরে এর মধ্যে অ্যাড করব আমরা গুড়ের বাতাসা। এটা কিন্তু অপশনাল নয়, আপনারা বাজার থেকে একটু ফ্রেশ গুড়ের বাতাসা নিয়ে আসবেন, দিয়ে এইভাবে চাটনিটা করে দেখবেন, দুর্দান্ত হয় খেতে। দেখুন, টমেটোটা কালার কি সুন্দর চলে আসছে আস্তে আস্তে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বাতাসাটা। দেখুন, টমেটোটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বাতাসা। আপনারা আপনাদের টমেটোর আন্দাজ অনুযায়ী চিনি আর বাতাসাটা অ্যাড করবেন। আমি বাতাসাটা দিয়ে নিলাম। এবার টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, চাটনিটার কি সুন্দর কালার চলে এসছে। এবার আমরা এর মধ্যে জলটা অ্যাড করব। খুব সামান্য জল আমরা দেব। দেখুন, আমি জলটা দিয়ে দিচ্ছি। খুব বেশি জল আপনারা দেবো না, টমেটো খেজুরগুলো সিদ্ধ হতে যেটুকু বাকি আছে সেই পরিমাণ অনুযায়ী জলটা আমরা অ্যাড করলাম। এবার মিনিট 4 জন্য আমি একটু ঢাকা দেব। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন লাস্টে কি দিচ্ছি কিভাবে, তাহলে এইভাবে বানাতে পারবেন। এই দেখুন বন্ধুরা, চাটনিটা আমি কিছুক্ষণ পরে খুলে নিয়েছি। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে আর চাটনির টেক্সচারটাও বেশ ঠিক হয়ে এসছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা
পাতিলেবুর রসটা অ্যাড করব। দেখুন উপর থেকে আমি পাতিলেবুর রসটা অ্যাড করে নিচ্ছি। এই সময় কিন্তু আপনারা পাতিলেবুর রসটা অ্যাড করবেন, তবেই কিন্তু টেস্ট আর গন্ধ দুটোই পাবেন। না হলে আগে যদি অ্যাড করে দেন তাহলে চাটনির টেস্টটা কিন্তু অন্যরকম হবে। লেবুর রসটা বেশিক্ষণ ফোটালে চাটনিটা তেঁতো হয়ে যাবে। দেখুন আমি দিয়ে দিলাম, ব্যাস চাটনিটা আমাদের হয়ে গেছে, পরিবেশনের জন্য একদম রেডি। এবার আমি চাটনিটা পরিবেশন করে দেবো, আপনারা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, চাটনিটা একদম রেডি হয়ে গেছে, আমরা পরিবেশন করে দিয়েছি। দেখুন কেমন কি সুন্দর হয়েছে, কালারটাও এইভাবে খুব সুন্দর হয়, টেস্টও খুব ভালো আসে। আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে থাকে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন। অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুকে আমাদের পেজটিকেও ফলো করে নেবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।